আজ হাই ভোল্টেজ রবিবার এবং ব্রিগেডের সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে সভাতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই কিন্তু দিকে দিকে মানুষজন উঠে আসতে শুরু করেছে সেই সভাতে। বিভিন্ন জেলার মানুষজন তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে এবং ব্রিগেডমুখী হয়েছে এবং নামখানাতেও সেই ছবি ধরা পড়ছে। এবং লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেই দিকেই কিন্তু নজর রয়েছে। আজ হাই ভোল্টেজ রবিবার এবং এই রবিবারে আজকে তৃণমূলের মহা ব্রিগেডের সমাবেশ রয়েছে। 100 দিনের কাজ আবাসের টাকা নিয়ে তৃণমূলের জনগর্জন সভা, এবং যেই সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ব্রিগেড থেকে লোকসভা ভোটের আগে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, নজর কিন্তু সেই দিকেই। এবং একেবারেই বলা যেতে পারে যে লড়াই শুরু শাসক দলের, এবং মঞ্চ থেকে কি চমক রয়েছে, কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর কিন্তু সেই দিকেই। আজ হাই ভোল্টেজ রবিবার এবং ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে দিকে দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। আর এই লোকসভা ভোটের আগে মঞ্চ থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের নজর কিন্তু সেই দিকেই। এবং 100 দিনের কাজ, কেন্দ্রের বকেয়া টাকা, আবাসের টাকা নিয়ে তৃণমূলের জনগর্জন সভা বলা যেতে পারে। এবং ব্রিগেড থেকে লোকসভা ভোটের লড়াই শুরু শাসক দলের। এবং মঞ্চে কি চমক রয়েছে, কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, নজর সকলের সেই দিকেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দিকে দিকে মানুষজন আসতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে। কোয়েল, কি ছবি উঠে আসছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো আজকে 10ই মার্চ এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের এই জনগর্জন সভা। আর ইতিমধ্যে এই জনগর্জন সভায় সকাল থেকেই কিন্তু যোগ দেওয়ার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সড়ক পথে এবং নদী পথে তৃণমূল কর্মী সমর্থকেরা, হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা তারা রওনা দিয়েছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নামখানাতে, সেখানেও কিন্তু আমার পাশে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজকের এই জনগর্জন সভা, সেখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং উপস্থিত থাকবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ নয়, সামনে যেহেতু একেবারেই রয়েছে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের দিনক্ষণ তারিখ ঘোষণা হয়ে যেতে পারে। তাই স্বাভাবিকভাবে আজকের এই জনগর্জন সভা থেকে দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থকদের এবং দলীয় নেতৃত্বদের, এই যে তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভা নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন এই মঞ্চ থেকে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মীদের কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়েছি যুব নেতাকে, নামখানার তৃণমূলের যুব নেতা চন্দন রয়েছে আমাদের সঙ্গে। চন্দনের কাছ থেকে জানতে চাইবো, কতজন তোমরা রওনা দিচ্ছ এবং এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি আশা করে যাচ্ছ আজকে ব্রিগেডের ময়দানে? আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি নামখানা ব্লক থেকে বহু সংখ্যক গাড়ি রওনা দিয়েছে অলরেডি। তার প্রস্তুতি প্রায় শেষের দিকে, অনেকটা এগিয়ে গেছে। আর সাগর থেকেও বহু সংখ্যক মানুষ ভ্যাসেলে করে যাচ্ছে। কাকদ্বীপ বিধানসভা থেকেও বহু গাড়ি অলরেডি হাফ রাস্তা বা পৌঁছে গেছে। আমরা শেষ পর্যায়ে আছি। আর ব্রিগেডে আজকে আমাদের নেত্রীর বার্তা, শুধু যে কেন্দ্র সরকারের বঞ্চনা সেটা নয়, বঞ্চনা তো থাকছে জনগর্জন সভা, সঙ্গে সঙ্গে 24 সালের যে লোকসভা ভোটের তার যে নেত্রী কি বার্তা দেয় আমাদের কর্মী সমর্থককে, তার সেই বার্তাকে আমরা পাথেয় করে নিয়ে আসব এবং আমরা কর্মীরা সেইভাবে আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনে লড়ব। এটাই আমাদের কাছে মূল অঙ্গীকার, বা আমরা ব্রিগেড উদ্দেশ্যে যাচ্ছি, এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং জননেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কি বার্তা দেন সেটাকে আমরা পাথেয় করে নিয়ে আসব। এই জন্য আমাদের ব্রিগেডমুখী হওয়া। এবং আমাদের বহু সংখ্যক কর্মী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পৌঁছে গেছে, আর অল্প সময় পরে আমাদের সভা শুরু করবেন। একদম, তুমি শুনলে শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যেমন জনগর্জন সভা। নামখানা ছবিটা দেখতে পেলাম, যেখানে কিন্তু বাসে, ট্রেনে, একই সঙ্গে কিন্তু জলপথে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেডে ভিড় জমাতে কিন্তু আসতে শুরু করেছে। এবং বলা যেতেই পারে আজকে হাই ভোল্টেজ রবিবার এবং 100 দিনের কাজ, আবাসের টাকা অর্থাৎ কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের জনগর্জন সভা আজ।